তারা বাইরে আসতে পারে না, মানে বাড়ির ভেতরেও থাকতে পারে না। তারা খুবই অসহায় থাকে আপু। আমি নিজ থেকে দেখেছি, চোখে দেখার পরে আমার ইচ্ছা ছিল এই নারীদের নিয়ে কি করা যায়, এই নারীদের যেন ঘরে বসে কিছু করতে পারে, তারা যেন 2 টাকা ইনকাম করতে পারে, তাদের বাচ্চা, তাদের নিজের, তাদের পরিবারে দিতে পারে। এমনকি মনে করেন আমি যে একটা 8 পাস নারী, আমার নেই 2 টাকা ইনকাম করার মতো, তো আমার মা একজন অসুস্থ, কিন্তু আমার স্বামী বাড়ি থেকে 1 টাকা দেওয়ার মতো ক্ষমতা আর নেই। আমার মা যদি মারা যায় চোখের সামনে, কিন্তু আমার কিছু করার নেই। আমি চাইছি আপু এই থেকে বাইর হতে, যাদের নিয়ে বাইর হতে, তারা যেন সেই নারী তার মা বাবাকে, তার শ্বশুর শাশুড়িকে, তার স্বামী, তার সন্তানকে নিয়ে সুন্দরভাবে বসবাস করতে পারে। এটা হচ্ছে আচ্ছা, 16 সালে হচ্ছে রেজিস্ট্রেশন হয়েছে আপনাদের। কোথা থেকে রেজিস্ট্রেশন হয়েছে? মহিলা বিষয়। আচ্ছা, এনজিও পুরো বা যুব উন্নয়ন অথবা হচ্ছে যে আছে বা কোনো রেজিস্ট্রেশন নেই? জীবন দাবি রেজিস্ট্রেশন আছে। আচ্ছা, এটা কত সালে হয়েছে? ওটা আছে জীবন দাবি 17 সাল। আচ্ছা, এনজিও পুরোটা NGO ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন আপনি তো বললেন নির্যাতিত নারীদের নিয়ে কাজ জি করেন। তো আপনি যদি বলেন যে আপনাদের 35 জন নিয়ে শুরু করেছেন, জি এখানে আপনি যদি এখন আমাকে আপনাদের গঠনতন্ত্রটা বলেন যে মানে জেনারেল কমিটি আছে কিনা, জি আমি কমিটি আছে কিনা, ভলান্টিয়ার কয়জন আছে, মানে পুরো স্ট্রাকচারটা বলেন। এখন আমাদের আছে ইসি কমিটিতে আছে 7 জন এবং জেনারেল কমিটিতে আছে 35 জন। এটাই। আর হচ্ছে আমাদের গঠনতন্ত্র আছে নারীদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায়, শুধুমাত্র আমাদের কমিটিটা আছে নারীদের নিয়ে, আমাদের সংগঠন নারীদের নিয়ে, কোনো পুরুষ নেই। পুরুষ বলতে শুধু কর্মী আছে, তাই ছাড়া আমাদের কোনো পুরুষ নেই, সবই নারী। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভলান্টিয়াররা সবাই জেনারেল কমিটি। জি। আচ্ছা, তো আমাকে